মেহেদি দিতে বসার আগে আবহাওয়াটা অনেক ভালো ছিল, রোদও ছিল, আকাশটাও পরিষ্কার ছিল। মেহেদি দিতে বসার 2 মিনিট পর কেবল আমি প্রথম একটা পদ্ম আঁকাইছিলাম, দেখতে পাচ্ছেন যেখানে একটা কমলা কমলা কালার শেড আছেই, তাই আমি ওটা উঠা ফেলছি। তো খুব একটা ভালো আসছিল না, যার কারণে আমি উঠা ফেলছি। প্রথম যখন আমি এই পদ্মটা আঁকাই তখন বসছি, কেবল মাত্র বসে আঁকাইছি, তখনই কারেন্ট চলে গেছে। আমি যে মুহূর্তে মেহেদি পড়াতে বসি ঠিক সেই মুহূর্তেই কারেন্ট চলে যাবে, নয়তো বৃষ্টি শুরু হবে। মানে এমন ঝুম বৃষ্টি শুরু হয়, যার জন্য মনে হয় যে মেহেদি দেওয়ার সাথে সাথে মনে হয় মানে বৃষ্টিরও হিংসা শুরু হয়ে যায়, মানে বৃষ্টিও চলে আসে, কারেন্টও থাকে না। তো আজকেও যখন মেহেদি পড়াচ্ছেন তখনও কারেন্ট ছিল না, যার কারণে আমি ফোনে ফ্ল্যাশ জ্বালা তবেই মেহেদি পড়াইছি। তো যাকে মেহেদি পড়াছিলাম সেও বলতেছিল যে মনে হয় কারেন্টের এটা সহ্য হয়নি যে আমরা মেহেদি পড়ছি, যার কারণে কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে গেছে, আমি মেহেদি দেওয়া শুরু করছি তখন কারেন্ট গেছে, আর মেহেদি দেওয়া শেষ হয়েছে ঠিক তখন কারেন্ট চলে আসিছে। মানে এটা পুরোটা একটা হিংসার মতো একটা কাজ করছে কারেন্ট। কেন 2 মিনিট আগে আসলে কি এমন ক্ষতি হতো, তাই আমি সুবিধার মতো মেহেদিটা দিতে পারতাম। আর আমি যখন মেহেদি পড়াচ্ছিলাম তখন যেহেতু 2 পায়ে সেম কাজ করতে হবে, তা আমি অনেকটা ভেবে চিন্তে কাজ করছিলাম, কিন্তু তারপরেও আমি একটা মিস্টেক করে ফেলি। যখন আমি মেহেদি পড়াচ্ছিলাম তখন আমি প্রচুর গল্প করছিলাম, মানে পাশে যাকে মেহেদি পড়াচ্ছিলাম তার সাথে তার আম্মা ছিল, তো আমি তার সাথে অনেক গল্প করছিলাম। গল্প করতে করতে এক পর্যায়ে দেখা যায় যে আমি মেহেদির কিছু অংশ বাদ দিয়ে ফেলি, মানে এই পায়ে না, আরেকটা পায়ে, যেহেতু আমি ওই ভিডিওটা করা হয়নি, ওটা ক্লিপ নেওয়া হয়নি, তো ওইটা তো দিতে পারলাম না, তো এটাই দিলাম। তো আপনারা বাকিটা এটাই দেখে নিন। তো যখন মানে এটা সিম্পল একদম কাজ ছিল, শুধুমাত্র নগে ছিল আর উপরে একটা পদ্ম ছিল, কিন্তু যাকে মেহেদি পড়াচ্ছিলাম তাকে সে বলতেছিল যে শুধু পদ্ম দিলে কেমন লাগবে, তার থেকে আমাকে এভাবে একটু ইয়ে মতো করে দেন, মোটা করে চওড়া করে ডিজাইন করে দেন, তাহলে দেখতে মনে হয় আমার কাছে বেশি ভালো লাগবে। তো তার কাজ, তাই তো আসছি মেহেদি পড়তে, তার মতো করেই মেহেদি পড়াইছিলাম। তো আমি জিজ্ঞেস করছিলাম যে ফিঙ্গারে কি শুধু এরকমই ডিজাইন দেবো নাকি একটু উপরে ডিজাইন করে দিব। তো বলতেছে যে না, এরকমই থাক, আমি এরকমই ভালো লাগবে। তো মেহেদি পড়ার পরও আমার কেন জানি মনে হচ্ছিল যে এখানে আরেকটু নগে ডিজাইন করলে ভালো লাগতো, কিন্তু ও বলতেছিল যে না থাক, আমি নগে আর ডিজাইন করবো না। তো যার কারণে এভাবেই ছিল। অনেকেই বলতে পারেন যে আঙ্গুলে আরেকটু ডিজাইন করলে ভালো লাগতো, হ্যাঁ ভালো লাগতো, সেটা আমিও জানি, কিন্তু যাকে মেহেদি পড়াচ্ছি তার তো ভালো লাগবে না, তার কারণে আমি ওখানে ডিজাইন করিনি। যাই হোক, তো আমি মানে এই যে কারেন্ট যাওয়া আসার যে ব্যাপারটা, মানে এটা আমার ভীষণ আশ্চর্য লাগছে যে মানে এভাবে যাওয়া আসার কি দরকার। আমি যখনই মেহেদি পড়াই, আমি যখন নিজেই মেহেদি পড়তে চাই তখনও দেখি বৃষ্টি আসে, মানে বৃষ্টি